আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা ঘরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে কি গ্রাম বললে, শিমুলিয়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছেন। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, কলিজার টুকরা সন্তানেরা শিমুলিয়া গ্রামে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয়রা সব এসেছ তো বিভিন্ন পাড়া থেকে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে, দোয়া হবে। দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। অন্ধকার লাগছে, অন্ধকার, অন্ধকার বোঝেন না? অন্ধকার লাগছে। এত অলস, এত আলসামি, এত সুখভোগ, এত মডার্ন, এত বিলাসিতা ভালো জিনিস নয়, লক্ষণ কিন্তু খারাপ। জনম দুঃখিনীরা বড় কষ্ট সৃষ্ট করে আমাদের লালন পালন করেছিল বাবা, সে কষ্ট তো জীবনে পাওনি, বুঝবে কি? জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে। মাইলো চেনেন? বজরে খেয়েছেন জীবনে? চোখে দেখেছেন? ওই 70 বছর 80 বছরের মুরব্বীকে জিজ্ঞেস করো, দাদুর বয়সে, তো নানাদের বয়সে, দাদি নানিদের বয়সে যারা আছে ওদের জিজ্ঞেস করো না কি দিন গেছে। তোমার বয়স কত? 60 বছর, তুমি পাওনি।
55 বছর তুমি পাওনি, ওই 70 বছর 80 বছরের মুরব্বীকে জিজ্ঞেস করো না খাওয়া কাকে বলে, উপোস কাকে বলে, অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। বিক্রি করে যেত তো আমি মজাটা বুঝতে পারছি। তাদের কথা মনে করনি তো, মনে করানোর দরকার ছিল যে সমাজে পরিবেশ হয়ে গেছে এখন, এদের একটু মজা দেখানো দরকার ছিল। বাপকে মানে না, মাকে মানে না, দাদু মানে না, নানা মানে না, দাদি মানে না, নানি মানে না, বড়দেরকে মানে না, এদের কি হবে? সম্মান রাখে না। বুঝলে, জনম দুঃখিনীরা জীবনে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক দয়াময় সোনার মানিকদের নাতি পুতাদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? কথা বলে না। আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নিদের নাতি পোতাদের বোন বোনায় জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা আজ তারা কবরে শুয়ে এতিমের মতো বড় বড় কাঁদতেছে শুধু একটু দোয়ার আশায়। যাকে শিমুলিয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারে এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান